পাকিস্তান নাকি ইন্ডিয়ার বিরুদ্ধে 15 ফেব্রুয়ারি টি-20 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা হইতো সেই ম্যাচে তারা নাকি বয়কট ডাকছে। এবার কথা হইল গিয়ে এই যে বাংলাদেশের দেহানের লেগা হেরা ম্যাচটা বয়কট করার একটা নাটক করলো, তার ঠিক পরক্ষণেই কিন্তু আইসিসি তাগো একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে। আর এই অফিসিয়াল নোটিফিকেশনে এটা বলে হারাইছে যে পাকিস্তান তোমরা যে এই যে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছো এটা কিন্তু তোমরা ঠিকঠাক কাম করো নাই। এবার কথা হইল গিয়া যদি কিনা এরপরও পাকিস্তান আইসিসির কথার বিরুদ্ধে গিয়া যদি তারপরও বয়কটটা বজায় রাখে, তাহলে ভাই ভাবতে পারছো একবারও যে কি কন্ডিশনে গিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা দাঁড়াইবো। এই যে ওরা কথায় কথায় কয় ওরা 4 নম্বর ধনী দেশ ক্রিকেটের মধ্যে, তার কথা হচ্ছে গিয়া ম্যাক্সিমাম যে টাকাটা ওদের ধনী হওয়ার পিছনে এই ম্যাক্সিমাম টাকাটাই তো প্রদান করে আইসিসি। তার মধ্যে 50% টাকা রয়েছে ইন্ডিয়া আর পাকিস্তানের যে ম্যাচটা হয় সেই ম্যাচ থেকে তারা কিন্তু আয় করে। যদি কিনা এই ম্যাচটা খেলাই না হয় তাহলে কি তোমরা বুঝতে পারছো একবার ও কন্ডিশন কোন গিয়ে দাঁড়াইবো। পাকিস্তান নিজে করে এতটাই ক্রিকেটের দিক দিয়ে ধনী মনে করে যে ওনাদের পিএসএল হয়, পিএসএল এর যে সর্বকালের সেরা প্লেয়ার ওনারা কয়ে থাকেন বাবর আজম, তো বাবর আজমের কিন্তু 1.88 কোটি টাকা স্যালারি হয়। যেন একজন আইপিএল এ ডোমেস্টিক প্লেয়ার ইন্ডিয়ার তার বেতন দাঁড়ায় 14,50,00,000 টাকা। তো ভাবতে পারছেন হ্যাগো স্টার আর ইন্ডিয়ার একজন ডোমেস্টিক প্লেয়ার বেতনের ডিফারেন্সটা আইপিএল আর পিএসএল এর কোনো দাঁড়াইছে। তো সবশেষে একটাই কথা, ক্ষতিটা পাকিস্তানের রইব, ইন্ডিয়ার না।